আমি আমার লয়ার ফ্রেন্ডদের ব্যাপারে অত্যন্ত লজ্জিত। আসলে আইনের শাসনের দেশে থাকলে যা হয় বোধহয় আমার তাই হয়েছে। আমি রোগাক্রান্ত। কী রোগাক্রান্ত জানেন? আইনের শাসনের রোগাক্রান্ত। বাংলাদেশে আইনের শাসন নিশ্চিত করতে হলে আইনজীবীদেরকে আইনের চোখ দিয়ে সব কিছু বিবেচনা করতে হবে। সেখানে রাজনীতি বা আবেগ কাজ করে না। এই যে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা ধরা পড়ছে, আদালতে আইনজীবীরা ডিম মারছে, তারপর ফাঁসি চাই ফাঁসি চাই চিৎকার করছে, বিএনপির আইনজীবীরাও করছে, এটাই কি আমাদের পেশার পরিচয়? আইনজীবীরা আওয়ামী লীগ বিএনপি ব্যানারে মারামারি করে হাইকোর্টে, এটাই কি আমাদের আইনজীবীদের পরিচয়? এ ম্যান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। তাহলে কেন আইনজীবীরা এই পরিস্থিতি করছে যে তারাই আসামিকে যখন গাড়ি থেকে নামিয়ে এনে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে বিচারকের সামনে, আইনজীবীরাই তাদেরকে কিল ঘুষি মারতে চায়? এটা কি আমাদের প্রফেশনের প্রতি অপমান নয়? আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত যাই করি না কেন, এটা পরে। আমরা আইনজীবী, আমরা আইনের শাসন বজায় রাখব। যখন দীপুমণিকে আদালতে নেওয়া হয়েছে, এরপর কাঠগড়ায় যখন সে দাঁড়িয়েছে, আওয়ামী লীগের এই নেত্রীকে দেখে বিএনপিপন্থী আওয়ামী লীগের বিরোধী অন্যান্য দলের আইনজীবীরাও চিৎকার শুরু করেছে, ফাঁসি চাই ফাঁসি চাই। এটা চরম হ্যারাসমেন্ট। একজন ক্রিমিনালকেও হ্যারাস করা যায় না। এটা কি আমার কলিগরা জানে না? আমি এর তীব্র নিন্দা জানাই। যখন কোনো আসামিকে ধরে আনা হয়, তাকে রাইট অফ রিপ্রেজেন্টেশন এবং তাকে এমন পরিবেশ দিতে হবে যাতে সে ইন্টিমিডেটেড না হয়, হ্যারাসড না হয়, ভয় না পায় যে ভয়ে সে কোনো বয়ান দিয়েছে। আদালতের উচিত ছিল এ সকল আইনজীবীকে আদালত প্রাঙ্গণ থেকে বের করে দেয়া। এই হুকুমটি এলো না কেন? এই জন্যই এলো না, আমাদের বিচারকরাও স্বাধীন এখনও নয়। তাহলে নতুন স্বাধীন বাংলাদেশ কীভাবে পেলাম? আমার প্রশ্ন, এটা আমার প্রশ্ন। যত বড় অন্যায়কারী হোক, অন্তত আমরা আইনজীবীরা এমন কিছু কাজ করব না যেটা আমাদের পেশার বিরুদ্ধ। আমি খুব লজ্জিত এ সকল দেখে, অত্যন্ত লজ্জিত। এবং আদালত প্রাঙ্গণে দীপুমণিকে কিল ঘুষি মারা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। সে আমার যত বড় শত্রুই হোক, আইনের সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার তার আছে এবং এ সমস্ত প্রক্রিয়াটাই সুষ্ঠু নিরাপদ হওয়া আবশ্যক। সেটা আদালত প্রাঙ্গণ, আমার আইনজীবী কলিগরা কেউ সম্মান করছেন না। আমি অত্যন্ত লজ্জিত আপনাদের বিহেভিয়ারে। আদালত প্রাঙ্গণ অন্তত এমন হবে কেন? আর এমন হলেই বিচারকরা পর্যন্ত করাপশন করে, রাজনীতি দেখে রায় দেয়। আমরা কি এ থেকে বেরিয়ে আসবো না? কি আসবো না?